হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম আজকে থেকে তোমাদের ক্লাস 5 এর অঙ্ক নিয়ে এসেছি। সমস্ত অঙ্ক তোমাদের আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পাবে। তো দেখো, অঙ্কে তোমাদের ক্লাস 5 এর প্রথম পৃষ্ঠা থেকে পৃষ্ঠা নাম্বার 1 এখান থেকে কিন্তু আমরা শুরু করেছি। আজকে থেকে এই যাত্রাতে কিন্তু তোমরা থাকবে, একের পর এক তোমরা আমাদের এই চ্যানেলে অঙ্কের সমস্ত সমাধান সহকারে পাবে কিন্তু 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। তো চলো, এই যাত্রায় আজকে আমাদের প্রথম ভিডিও, তো আমাদের সাথে কিন্তু অবশ্যই থাকবে। অবশ্যই বলবে, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে। যেহেতু আমরা নতুন, আমরা নিজেকে আপডেট করতে পারবো, অবশ্যই কমেন্ট সেকশনে করবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের থেকে। দেখো, আগে অলরেডি কিন্তু তোমরা ক্লাস 4 এ অঙ্কগুলো কিন্তু করেছো। তো দেখো কি বলছে, এসো রঙিন বল নিয়ে খেলি। আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা কি বলেছে তৈরি করব ও মজার খেলা খেলবো। দেখো, 9টা লাল বল। লাল বল মানে তোমাকে আমি এখানে লাল করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে কি লাল বল বলেছে, এরকম 9টা লাল বল। ওটা বলেছে 9টা এরকম 3 4 5 6 7 8 9। 9টা লাল বল। 9টা কি বলেছে? হলুদ বল। 9টা হলুদ বল। 1 2 3, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9। 9টা হলুদ বল। তারপর কি বলেছে? 9টা সবুজ বল। তো 9টা সবুজ বল দেখবো। 1 2 3 4 5 6 7 8 9। আমি ঠিক ভালো করে করছি না, করতে পারছি না, তোমরা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? তোমরা তো ভালোই আর্ট করতে পারো, তাই না? 9টা সবুজ আর 9টা নীল বল বলেছে। নীল বল 9টা। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কি 9টা লাল বল, 9টা হলুদ, 9টা সবুজ, 9টা নীল। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা বল 9টা 9টা করে বলেছি। বলছে কাঠি 4টির প্রত্যেকটার 9টা বেশি বল রাখা যাবে না। এইখানে দেখো 4টি কাঠি দাঁড় করে দেওয়া আছে, তাই না? তো প্রত্যেকটা কাঠিতে বলেছে 9টা করে বল দিতে হবে। বলছে এককের ঘরে। একক মানে কি বোঝাবো আমরা? 1 দিয়ে বোঝাবো, ঠিক আছে? একক মানে 1 দিয়ে বোঝাবো। দশক মানে 10 দিয়ে বোঝাবো। শতক মানে হচ্ছে আমরা 100 দিয়ে বোঝাবো। আর হাজার মানে হচ্ছে 1000 দিয়ে বোঝাবো। আমি আরো বৃত্তান্ত তোমাদেরকে বলবো, আমরা জানতে পারবে আরো ভালো করে, ঠিক আছে? তো দেখো, এখানে কি বলেছে? এককের ঘরের কোন বল বলে দিয়েছে। দেখো, কাঠিগুলোতে একইভাবে সাজালাম। এককের ঘরের একক কাঠি, দশকের ঘরের দশক কাঠি, শতকের ঘরের শতক কাঠি ও হাজারের ঘরের হাজার কাঠি রাখলাম। বলছে এককের স্থানীয় মান 1। এই যে আমি একটু আগে বলে দিয়েছি, এখানে এককের স্থানীয় মান কি হবে বলেছে? 1, ঠিক আছে? আর দেখো, এককের ঘরের একটা লাল বলের মান কি 1। বলছে এখানে একটা লাল বলের মান আমরা ধরবো কি 1, ঠিক আছে? তো এইখানে সর্বোচ্চ কটা বল রাখা যাবে? টোটাল কিন্তু 9টা বল রাখা যাবে এরকম করে, ঠিক আছে? বেশি রাখা যাবে না বলেছে। 2 3 4 5 6 7 8 9, এরকম করে 9টা বল যেখানে আমি আঁকিয়েছি 9টা বল সর্বোচ্চ রাখা যাবে, ঠিক আছে? এই প্রত্যেকটা বলের মান কত? প্রত্যেকটা এই প্রত্যেকটা বলের মান হচ্ছে 1, ঠিক আছে? তারপরে দশকের ঘরে, এই যে আমি 10 লিখেছি কিন্তু এখানে, এই যে 10 লিখেছি। দশকের ঘরের প্রত্যেকটা বলের মান কি বল বলেছে? এটা বলের কালারটা বলেছে কি হলুদ। দেখবে, দশকের ঘরের প্রত্যেকটা বলের মান বলেছে হলুদ। তো এই একটা বলের মান কত বলেছে? 10। তো হলুদ কালার দিয়ে আমি হলুদ লিখলাম। হ্যাঁ, প্রত্যেকটা বলের মান কত বলেছে? 10। তাহলে আর শতকের ঘরে কি বলেছে?
সবুজ, সবুজ প্রত্যেকটা বলের মান কত বলেছে? 100। মনে থাকবে প্রত্যেকটা বলে যেখানে লিখে দিয়েছি কিন্তু 100, এর একটা বলের মান 100। আর হাজারের ঘরের বলের মান কত বলে দিয়েছে? নীল বলটা, এই নীল বলটার মান কত বলে দিয়েছে? এই নীল বলের মান বলে দিয়েছে কত? 1000। একটা বলের মান কিন্তু, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা বল, ঠিক আছে? একটা বল, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে বল কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, একটা করে একটা বল, ঠিক আছে? ভালো করে হচ্ছে না, একটা বল, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করেই বলের মান, ঠিক আছে? ঠিক আছে, একটা বলের মান এখানে এককের ঘরে কি বলেছে? 1। দশকের ঘরে একটা বলের মান 10, একটা বলের মান শতকের ঘরে 100, হাজারের ঘরে একটা বলের মান 1000। বোঝা গেছে? তো দ্বিতীয় পেজে আমরা দেখব, দেখো বলছে এককের কাঠিতে দুটি লাল বলের মান, মানে কি বলেছে? 2 গুণন 1। যেহেতু এককের ঘরে আমরা বলে দিয়েছি 1 মান, প্রতিটি বলের মান কত? 1, তাহলে এখানে দুটা দিয়েছে, তার মানে কি? তার মানে কি বলেছে? 2 গুণন 1 সমান সমান কত মান? 2। বোঝা গেছে? তারপরে কি বলছে? 9টা লাল বল, 9, এই যে এখানে দেখো লাল বল দেওয়া আছে 9টা, এর মান কত? 9। তার মানে কি? তার মানে প্রতিটি বলের মান কত? 1, তাই না? 9টা বল কত হলো? 9, তাই না? তারপর কি বলেছে দেখো, 10টা লাল বল, দেখো 10টা লাল বল সমান সমান কি? 10 ও একটা হলুদ বল নিলাম। দেখো এখানে আমাদের কিন্তু এই যে এককের লাইনে আমরা সর্বোচ্চ কিন্তু 9টাই বল রাখতে পারবো, তাই না? 9টাই বল এখানে কিন্তু আমরা রাখতে পারবো, প্রত্যেকটা বল এখানে আমরা কিন্তু 9টার বেশি রাখা যাবে না। যেহেতু একটা অধিক যদি হয় আমাদের, তাহলে সেটা এই দর্শকের ঘরে রাখবো, সেটা আমাদের আমরা কি দর্শকের ঘরে ধরবো? হলুদ বল। বোঝা গেছে? তো দেখো, কারণ একটা কাঠিতে 9টার বেশি, এই যে বলে দিয়েছে অঙ্কের মধ্যে, হ্যাঁ 9টার বেশি বল রাখা যাবে না, রাখা যায় না। তাহলে দশক কাঠিতে একটা হলুদ বলের মান কত? 10। দশকের কাঠিতে একটা হলুদ বলের মান কত হবে? 10 বলে দিয়েছে। এইখানে দেখো, এই যে এই হলুদ বলের মান কি? 10। দেখো হলুদ বলের মান কত বলেছে? একটা হলুদ বলের মান 10 সমান সমান কত? এর মান 10। বোঝা গেছে? তারপর দশকের কাঠিতে 4টি হলুদ বলের মান কত হবে? তাহলে আমরা এখানে লিখে নিই, দেখো 4টি হলুদ বলের মান, আর দশকের ঘরে যেহেতু বলেছে 10, 4 10 40। বোঝা যাচ্ছে? এইভাবে 10টা হলুদ বল সমান সমান 100। তাহলে একটা সবুজ বল নিলাম, এরপরে আমরা একটা সবুজ বল নিলাম, একটা সবুজ বলের মান কত বলেছি? 100, তাই না? একটা সবুজ বলের মান যদি 100 হয়, তাহলে শতকের কাঠিতে দুটো সবুজ বলের মান, মানে দুটো সবুজ বলের মান কি? 2 গুণন কত হবে? 100 সমান সমান কত? 200। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তারপরে দেখো হাজারের, হাজারের ঘরে প্রতিটি বলের মান কত বলেছি? একটি বলের মান কত বলেছি? একটি বলের মান, বলের মান
একটি বলের মান কত? 1000, তাই না? এই যে 1000, একক, দশক, শতক, হাজার। হাজার মানে একটি বলের মান কিন্তু 1000 করে। তাহলে দেখো নীল বল একটা নিয়েছে, হাজারের কাঠিতে 3টি নীল বলের মান কত হবে? তার মানে 3 গুণন কত হবে? 1000 সমান সমান কত হবে? 3000। ঠিক আছে, মনে থাকবে। তারপরে কি বলেছে দেখো, দেখো বল দেখে সংখ্যা লিখি। এরপর আমরা বলগুলো দেখে দেখে সংখ্যা লিখবো। যেহেতু এখানে করে দিয়েছে আমি এটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এককের ঘরে 1 2 3 4 5 6 7, মানে কি প্রত্যেকটা বলের মান কত? এককের ঘরে বলেছে প্রত্যেকটা বলের মান 1। দশকের ঘরে কত বলে দিয়েছে? প্রত্যেকটা বলের মান 10। শতকের ঘরে বলে দিয়েছে প্রত্যেকটা বলের মান 100। এখানে সবুজ বল কটা দেওয়া আছে? দুটো। এই দেখো 2 গুণন 100 মানে শতক, এটাকে আমরা শতক, এটাকে আমরা ধরবো দশক, এটাকে 1 মানে একক, তাই না? দেখো দুটো বল সবুজ দেওয়া আছে, 100 দিয়ে গুণ, 2 গুণন 100 মানে দুটো বল গুণন 100। তারপর দশকের ঘরে দেখো হলুদ বল একটা দেওয়া আছে, 1 গুণন 10, বোঝা যাচ্ছে? তারপর দেখো লাল বল কটি দেওয়া আছে? প্রত্যেকটি লাল বলের মান কত বলেছি? 1। এখানে দেওয়া আছে 7, দেখো 7টি বল গুণন 1। তারপর আমরা এই 2 গুণন 100 কত হয়? 100 গুণন 2 মানে 200, তাই না? এখানে এই 200 করেছে। 1-এর সাথে 10 কে গুণ করো, 10-এর ঘরের নামতা মনে আছে? তাহলে কি 10ই হবে। ঠিক আছে, তারপর 7-এর সাথে 1-এর গুণন 7, তাই না? তো দেখো আমরা যোগ করব, তারপর কত হলো? 200, তারপর কি 10, তারপর কি বলেছে? 7, যোগ করলে 0 0 7 কি হবে? 7, তারপর 0 আর 1 যোগ করলে 1ই হবে, আর 2, এই দেখো 217। বুঝতে পেরেছ? তারপর একটা আমরা দেখছি, দেখো এখানে আমরা এককের স্থানীয় মান বের করে অঙ্ক আমরা করতে পারি, কিংবা ডাইরেক্টও করা যায়। তো আমি একটু বোঝানোর জন্য তোমাদেরকে খুলে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো হাজারের ঘরে কতটি বল আছে? 3টি। তার মানে কি 3 গুণন 1000, তাই না? হাজারের ঘর বলেছে নীল বল কত? 1000, তাই না? আমি এখানে লিখিনি, হ্যাঁ তোমাদের বোঝার জন্য। 1000 শতক কত দাও, এই নীল বল এইখানে ছোট করে লিখছি 1000, হ্যাঁ 1000, হাজার কি শতক, বোঝা যাচ্ছে কি? কালারটা চেঞ্জ করে নি। তারপর দেখো দশক মানে কি 10, একক মানে হচ্ছে 1, তাই না? এখন আমরা দেখবো এই হাজারের ঘরে কটি নীল বল আছে? 3টি, তাহলে 3 গুণন 1000, বোঝা গেল? তারপর আমরা কি করবো? যোগ দিব। যোগ দিয়ে শতকের ঘরে কটি বল আছে? বোঝা যাচ্ছে কি কটি বল আছে শতকের ঘরে? একটিও নাই। তার মানে কি আমরা 0 গুণন কত? শতক লিখবো। ঠিক আছে, তারপর আমরা যোগ করব। এখন দেখবো দশকের ঘরে হলুদ বল কটি আছে? প্রত্যেকটি হলুদ বলের মান 10, মানে দশকের ঘরে আমরা এইখানে করে নিচ্ছি, হ্যাঁ 10, দুঃখিত, কটি বল আছে? 3টি বল, তার মানে 3 গুণন 10। তারপর এককের ঘরের প্রতিটি বলের মান কত? 1, এই যেখানে লিখেও রেখেছি আমি। তার মানে কি 2 গুণন 1। তাহলে আমরা এখন একটু যোগ করে দেখব। 3 দিয়ে 1000কে গুণ করলে কত হয় দেখি? 3 দিয়ে 1000কে গুণ করি, 1000 গুণন 3 কত হবে? 0 0 0 3। ধরুন তো জানোই, আমি করে দিলাম, তবু কত? 3000 হলো, তাই না? 3000। এখন আমরা 0 দিয়ে 100কে গুণ করব। 0 দিয়ে আমরা পৃথিবীতে যে কোনো সংখ্যাকে গুণ করুক বা ভাগ করুক, কি হবে? 0ই কিন্তু হবে। তাহলে এই জন্য আমি এখানে 0 লিখেছি। তারপর দেখো 3 গুণন 10, গুণ করে দেখি তাহলে। 10 গুণন 3 কত হয়? 3 0 0, 3 অক্ষে 3 মানে 30, যোগ কত হবে? 30। আর 2 গুণন
1 মানে হচ্ছে 2। তাহলে যোগফলটা আমরা করে দেখব কত হচ্ছে 3000, তাই না? দেখো এখানে কত হবে 3000, তারপর কি আছে 0, তারপর কি দেওয়া আছে 30, তাই না? তারপর 2, 0 0 0 যোগ 2, তাহলে কি হবে 3, তারপর 0, তারপর 3, মানে 3032। কত বেরোল উত্তর? আমি এখানে লিখছি, হ্যাঁ 3000, কত হবে 3032, এই হচ্ছে উত্তর। চলো আমি এটাকে ফিল আপ করে দিয়েছি। দেখো তাহলে আমরা এখানে কত বসাবো 3, তারপরে কত দিয়ে গুণ করবো, এখানে কটি বল আছে এখানে 3টি বল 1000 দিয়ে গুণ করলাম, তারপর কি আছে 0, তারপরে শতকের ঘরে কিছু নেই মানে 0 আছে, তাই না? শূন্য 100, তারপর দশকের ঘরে 3টি বল 3 গুণন 10, শতকের ঘরে এককের ঘরে 2টি বল 2 গুণন 1, তাহলে কত হচ্ছে 3032। এই হচ্ছে উত্তর তোমাদের। বোঝা গেল? অঙ্কটি কিন্তু ভালো করে দেখবে। চলো আমরা নেক্সট পরবর্তী পেজে অঙ্কগুলো দেখব। দেখো এখানে বলেছে সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই। দেখো আমি এই একটা অঙ্ককে ঘুরিয়ে দুবার করে দেখাচ্ছি। তো একটা আমরা কি দেখবো, এখানে কি 4 আর হচ্ছে 10, আচ্ছা দুঃখিত। দেখো এখানে কি সংখ্যা দেখে নিজে বল এঁকে রং দিই, ঠিক আছে? তো বলেছে 2 আর 4, তার মানে কি এইখানে যে সংখ্যাটা 4 দেখছো এটা কি এককের ঘরের সংখ্যা, তাই না? আর এটা 2 হচ্ছে দশকের ঘরে, মানে দশকের ঘরে কি বলেছি 10, তার মানে দেখো 2 গুণন 10, তাই না? যোগ কত হবে 4 গুণন 1, 4 গুণন 1 সমান কত হচ্ছে 20 যোগ 4 সমান সমান কত হচ্ছে 24। বুঝতে পেরেছো? তো এখানে আমরা একটু সেই হিসাবে করে নিই, ঠিক আছে? আচ্ছা ভালোই আছে। তো কত কত বলেছে 4টি এককের ঘরে কয়টি বল বলেছে, লাল বল 4টি, তাই না? 1টি 2টি 3টি 4টি, এই হচ্ছে 4টে বল দেওয়া আছে এককের ঘরে। দশকের ঘরে কোন বল দেব আমরা, দশকের ঘরে আমরা নেব হলুদ বল। প্রতিটি বলের মান কত বলেছি 10, এই দুটো বল নিলাম। দেখো বোঝা গেছে ব্যাপারটা? তো এখানে আমি করে দিয়েছি একক স্থানীয় হিসাবে করে দিয়েছি, ভালো করে বুঝে গেছো? তো পরবর্তী অঙ্কটা দেখবো আমরা কি, এটাকে আমরা কি ধরবো একক, তাই না? এটাকে কি ধরবো একক, এটাকে কি ধরবো দশক, তার মানে 5 গুণন 10 যোগ 9 গুণন কত হবে 1, 5 10 50 যোগ 9 কত হলো 5 9। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা এখানে এককের ঘরে কোন কালারটা দেবো, 9টা বলের কালার নেব। 1 2 3 4 5 6 7 8 9, একটু বেশি হয়ে গেছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? তারপর দশকের ঘরে কটা বল বলেছে 5টি, 1 2 3 4 5। বোঝা গেল? তাহলে করে দিয়েছি। পরবর্তী কি বলেছে দেখো 9 আর 8, তাহলে দেখে নিব এটি কি একক দশক, তাই না? দশকের ঘরে
দশকের ঘরে কত আছে? 10। তো তো দেখো 9 আর 8 আছে, তাই না? আমরা একক স্থানীয় মানে বের করে দেখি কি বলেছে। 9 দশকের স্থানে আছে, 8 এককের স্থানে আছে, তাই না? তাহলে 9 গুণন 10, তাই না? 9টি যোগ তারপর কি 8 গুণন 1 সমান সমান কত হবে? 90 যোগ 8 সমান সমান 98, তাই না? বুঝতে পারছো তো? তো এই এখন আমরা এখানে বলগুলি আঁকবো। এককের স্থানে লাল বল কটি হবে? 8টি হবে। 3 4 5 6 7 8, 8টি। আর দশক স্থানীয় বল কটি হবে? হলুদ বল হবে 1 2 3 4 5 6 7 8 9। বোঝা গেছে? তো পরবর্তী দেখো 100, তার মানে এইখানে দেখো একক দশক শতক, তাই না? এরকম আমরা লিখতে পারি একক দশক শতক, তাই না? একক দশক শতক এই হিসেবে আমি লিখেছি। তার মানে শতকের স্থানে কতটি বল আছে? একটি সবুজ বল আছে, তাই না? তো 1 দিয়ে আমরা 100কে গুণ করব, তারপর যোগ 0 দিয়ে আমরা দশক মানে 10কে গুণ করব, আর যোগ তারপর আবার 0 দিয়ে আমরা 1কে গুণ করব। একটু আগেই বলেছি 0 দিয়ে যাকেই গুণ করো কি হবে? 0ই হবে, তাই না? তো দেখবো 1 দিয়ে 1কে গুণ করলে 100ই হবে, যোগ 0 দিয়ে 10কে গুণ করি কত হবে? 0ই হবে। আবার 0 দিয়ে 1কে গুণ করব কত হবে? 0ই হবে, তাই না? 0 দিয়ে আমরা 100কে যোগ যদি করি 100ই হবে, ঠিক আছে? তো আমরা এখানে দেখো এখানে দেওয়া আছে সবুজ ঘরে একটি বল দেওয়া আছে, এখানে কি 0 বল 0 বল, এখানে কোনো বলই নেই। বোঝা গেছে ব্যাপারটা? তো 108। এখন এই জায়গাতে আমরা আরেকবার দেখব, এখানে লিখে নিব একক দশক শতক, ঠিক আছে? এককের ঘরে 8টি বল নিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। 2 3 4 5 6 7 8। দশকের ঘরে 0 কিছু নেই, এককের ঘরে সবুজ বল আছে, কটি আছে সবুজ বল? একটি দেওয়া আছে, তাই না? তো একক স্থানীয় মানে আমরা দেখব, একক স্থানীয় মানে আমরা বের করি। তার মানে 1 দিয়ে 100কে গুণ করব, তাই না? যোগ 0 দিয়ে 10কে গুণ করব, যোগ 8 দিয়ে 1কে গুণ করব, তাই না? কত হবে? 100 যোগ 0-র সাথে একটু আগেই বলেছি যোগ করব তো 0ই হবে, আর 1-এর সাথে যাকেই গুণ করব সংখ্যাকে 0 বাদে কিন্তু, হ্যাঁ 8, তাহলে 8ই হবে, তাই না? তাহলে কত? 108। বোঝা গেছে? তো চলো এই 3 নম্বর পৃষ্ঠার এই শেষ অঙ্কটা আমরা এখন দেখব। দেখো এককের স্থানীয় কত নম্বরে কত আছে? 4। দশক স্থানীয়তে কত আছে? 5। শতক স্থানে কত আছে? আরেকটি 5। তাহলে আমরা দেখবো এখন কি বল হবে এটা, লাল হলুদ সবুজ, তাই না? তো বল নিয়ে নিই তাহলে। লাল কটি নিব? 4টি, 1 2 3 4, তাই না? আর দশক স্থানীয়তে কটি নিব? কি বল নিব? তাই না? হলুদ বল নিব।
1 2 3 4 5, তাই না? আবার সূচক স্থানীয় সবুজ বল নিব, তাই না? তো সবুজ বল কটি নিব? 5টি। 1 2 3 4 5। বোঝা যাচ্ছে? কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, আমরা সেখান তোমাদেরকে বুঝিয়ে দেব সেখানে, ঠিক আছে? তো একে এখন আমরা স্থানীয় মানে করে দেখি। তাহলে কত? 5 গুণন 100, তাই তাই তো, যোগ 5 গুণন 10 যোগ কত? 4 গুণন 1, 500 যোগ কত হবে? 50 যোগ 4 সমান কত হচ্ছে? 5 5 4। বুঝতে পেরেছো? তো আজকে তোমাদের এই 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, এরপর থেকে আমরা পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো করব অন্য আরেকদিন। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর আমরা এর পরবর্তীতে পার্ট নিয়ে আসছি খুবই শীঘ্রই। তো আবার দেখা হচ্ছে অন্য আরেকদিন। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।